ক্লাস 9-এর আরও একটা গল্প নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। ব্লিস নামক টেক্সট বইয়ের 8 নম্বর অধ্যায়, পাতার নম্বর 61, হিজ ফার্স্ট ফ্লাইট। লেখক লিয়াম ও ফ্ল্যাহার্টি। লিয়াম ও ফ্ল্যাহার্টি 1896 to 1984 was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. লিয়াম ও ফ্ল্যাহার্টি যার জন্ম 1896 এবং মৃত্যু 1984, একজন আয়ারল্যান্ডের বাসিন্দা। ইনি আয়ারল্যান্ডের নবজাগরণের সময়কার একজন উল্লেখযোগ্য লেখক। এখন নবজাগরণ বিষয়টা কি, আমার মনে হয় তোমরা সেটা জানো, ইতিহাসে পড়েছ। ইটালিতে মোটামুটি 16 শতক নাগাদ, মানে 16th সেঞ্চুরি, এই রকম সময়ে বিজ্ঞান, সাহিত্য, শিল্প বিভিন্ন দিক দিয়ে প্রচণ্ড উন্নতি লাভ করেছিল, মানে মোটামুটি 100 বছরের মধ্যে। এবং ইটালি এবং তার পাশাপাশি গোটা ইউরোপে প্রচুর প্রতিভা ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর বিজ্ঞানী, প্রচুর সাহিত্যিক, প্রচুর শিল্পীদের উত্থান ঘটেছিল, তাদের জন্ম হয়েছিল। তো এইটাই ছিল নবজাগরণ। His most famous books include The Informer, Return of the Brute, House of Gold, etc. তার সবথেকে উল্লেখযোগ্য বইগুলি হল দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new, is regarded as one of his most famous works. আমাদের যে গল্পটা হিজ ফার্স্ট ফ্লাইট, এটা তার লেখা অন্যান্য ছোট গল্পগুলির মধ্যে খুবই উল্লেখযোগ্য একটা গল্প। এই গল্পটা কি বিষয়ের ওপর আধারিত বা কি থিম রয়েছে? আমরা যখন নতুন কোনো কাজ করতে যাই বা কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই, তখন আমাদের মনের মধ্যে যে একটা অদ্ভুত ভয়ে একটা কাজ করে বা একটা অদ্ভুত অনুভূতি, এই অনুভূতিটাকে নিয়েই এই গল্পটা। ঠিক কি বলতে চাইছেন লেখক? ধরো আমরা কেউ সাইকেল চালানো শিখছি। তো নানাভাবে সাইকেল চালানো শেখার পর একটা সময় এমন এলো যখন আমরা ঠিক করলাম যে এবার আমরা সাইকেল চালিয়েই স্কুলে যাব। প্রথম দিন যেদিন সাইকেল নিয়ে রাস্তায় বেরোচ্ছি, একদম প্রথম দিন কিন্তু মনের মধ্যে ঠিক ভরসা পাওয়া যায় না। মনে হয় যে যেতে পারবো তো, রাস্তায় কোনো অসুবিধা হবে না তো। অর্থাৎ আমাদের মধ্যে একটা হালকা ভয়ের কাজ করে। কিন্তু যখন আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম এবং স্কুলে পৌঁছে গেলাম, আবার ছুটির পর যখন সাইকেল নিয়ে বাড়ি ফিরে এলাম, মনে হবে যেন বুক থেকে একটা পাথর নেমে গেল। কত আনন্দ, এই তো আমি পেরেছি। এইটাই লেখক এখানে বলতে চেয়েছে, যে একটা নতুন কাজ বা একটা নতুন অভিজ্ঞতার আগে মনের মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি হয়, কিন্তু এই ভয়টাই যদি কাটিয়ে ফেলা যায় তাহলে বিশাল আনন্দ। The following text an abridged version of this short story. আমাদের যে টেক্সটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মূল যে গল্পটা সেখান থেকে বেশ খানিকটা ছোট করে ছেঁটে এখানে দেওয়া হয়েছে। It is about a young seagull and his experience of learning how to fly. এই গল্পের প্রধান চরিত্র কে? একটা ছোট্ট সিগাল পাখি। সিগাল পাখি কীরকম হয়? একটা ছবি, এই হচ্ছে আমাদের সিগাল পাখি।
সিগাল পাখি কোথায় থাকে? সিগাল পাখি সাধারণত সমুদ্রের ধারে থাকে। সমুদ্রের ধারে অনেক সমুদ্রের ধারে ছোট ছোট পাহাড় বা টিলা থাকে। সেই টিলার গায়ে গর্ত করে প্রধানত এই সিগালরা জীবনযাপন করে। এবং এরা কি খায়? এরা সমুদ্রের ওপর দিয়ে উড়ে যায়, আর সমুদ্রে যত ছোট ছোট মাছ বা কাঁকড়া যেগুলো জলের ওপর ভেসে ওঠে সেগুলোকে এরা ছোঁ মেরে তুলে নিয়ে এইভাবেই এরা শিকার করে। পাখিটার বৈশিষ্ট্য অনেকটা মাছরাঙা পাখির মতো। আমরা অনেকেই মাছরাঙা পাখিটা চিনি। মাছরাঙা পাখির যে জীবনযাপন বৈশিষ্ট্য, আমাদের সিগালের জীবনযাপন বৈশিষ্ট্যও কিন্তু মোটামুটি একই। এবার এই গল্পটায় একটা ছোট্ট সিগাল পাখির কথা বলা হয়েছে, যে প্রথম বাবা মায়ের হাত ধরে উড়তে শিখছে। এবার আমরা টেক্সটটা শুরু করব। The young seagull was alone on his ledge. একটা ছোট্ট সিগাল পাখি, সে পাহাড়ের ধারে যে খাদ, লেজ মানে খাদ, সেই খাদের ধারে একা দাঁড়িয়ে আছে। His two brothers and his sisters had already flown away the day before. তার যে ছোট ছোট ভাই বোনগুলো ছিল তারা কিন্তু ততক্ষণে উড়ে চলে গেছে। He had been afraid to fly with them. কিন্তু ওই ছোট্ট সিগাল পাখিটার খুব ভয় লাগছে, সে কিন্তু উড়ে যেতে পারেনি। When he had run forward to the brink of the ledge, he became afraid. যখনই সে ওই খাদের একদম ধারে পৌঁছেছে তখনই তার খুব ভয় লাগছে। The great expanse of the sea stretched down beneath, and it was miles down. মাথাটা নিচু করলেই দেখা যাচ্ছে খাদের বেশ খানিকটা নিচে প্রকাণ্ড সমুদ্র। He felt certain that his wings would never support him. ওর মনে হচ্ছে আমি যদি এই খাদ ছেড়ে একবার লাফাই আমি উঠতে পারবো না, আমার ডানা আমাকে সেই সাপোর্ট দেবে না, সেই ভরসা দেবে না। So he bent his head and ran away back to the little hole where he slept at night. তাই সে দৌড়ে ছুটতে চলে এলো তার ছোট্ট গর্তের ভেতরে, যেখানে ও রাত্রিরে ঘুমোয়। His father and mother had come around calling him shrilly. বাবা মা এদিকে গর্তের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং ওকে ডাকছে। বাবা মা খুবই ক্রুদ্ধ। কেন? বাবা মা রেগে আছে কেন? না, বাবা মা চায় ছোট্ট সিগাল পাখিটা উড়ে বেড়াক, উড়তে শিখুক। কিন্তু সে যদি ভয় গর্তের মধ্যে ঢুকে থাকে সে উড়তে শিখবে কি করে? সেই জন্য বাবা মা তার ছোট্ট বাচ্চাকে ধমক দিচ্ছে, বেরিয়ে আয় শিগগির। But for the life of him he could not move. কিন্তু ছোট্ট সিগাল পাখি যেন প্রতিজ্ঞা করে নিয়েছে, জীবনে যা কিছুই ঘটুক, রক্ষে করো বাবা, আমি আর উড়তে যাব না। That was 24 hours ago. Since then nobody had come near him. 24 ঘন্টা পেরিয়ে গেছে, কেউ তার কাছে আসেনি। এখন আমাদের মনে হচ্ছে এই আবার কীরকম মা বাবা রে, 24 ঘন্টা বাচ্চাটার কাছে আসেনি, বাচ্চাটার খোঁজও নেয়নি, কি খেলো না খেলো। The day before he had watched his parents flying about with his brothers and sisters. তো একটা কেমন একটা বাবা মা যে বাচ্চাটার কোনো খোঁজ নিচ্ছে না। এখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে বাবা মা অনেক সময় অনেক রকম কাজ করে যেটা দেখে আমাদের ছোট্ট মাথায় যেগুলো ঢোকে না, যেগুলো দেখলে মনে হয় যে বাবা মা এতটা নিষ্ঠুর। কিন্তু বাবা মা যা করেন সেটা কিন্তু ছোটদের ভালোর জন্যই করেন, তাদের কখনোই খারাপ চান না। অনেক সময় বাবা মা এমন ব্যবহার করেন ছোটদের সময় যেটাতে ছোটদের সঙ্গে যেটাতে মনে হয় যে খুবই ক্রুদ্ধ বা খুব কঠোর ব্যবহার করে ফেলছেন, কিন্তু আখেরে দেখা যায়
সে যা করেছে সেটা কিন্তু সেই ছোট্ট সন্তানদের কথা ভেবেই করেছে। এখানে ছোট বাবা মা যদি এখানে বাবা মা যদি ছোট্ট বাচ্চাটার ওপর একটু রাগ না দেখায়, তাহলে কিন্তু বাচ্চাটা উড়তে শিখবে না। তাকে যত প্রশ্রয় দেবে, বাচ্চাটা কিন্তু কোনো দিনই উড়তে শিখবে না। তাই বাবা মা চাইছে বাচ্চাটা যাতে উড়ে যায়, এবং তার জন্য 24 ঘন্টা বাচ্চাটা তো কিছুই খায়নি, কিন্তু তাতে বাবা মা ওকে ছেড়েই দিয়েছে। চাইছে যদি খিদের তাড়নায় বাচ্চাটা উঠে গর্ত ছেড়ে বেরিয়ে এসে ডাঙা ছেড়ে যদি একবার ওড়ার চেষ্টা করে, এইটাই বাবা মা চাইছে। যে ও একদম তো উঠতে পারবে না, ওর ছোট বাচ্চা, কিন্তু অ্যাটলিস্ট ওড়ার চেষ্টাটা করুক। আমিও সেটাই সবসময় বলি যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু পরীক্ষায় আমাদের সব প্রশ্ন অ্যাটেম্পটা করা উচিত। এটা কিন্তু মাস্ট, না হলে হবে না। ভয় পেয়ে প্রশ্ন ছেড়ে চলে এলাম, এইটা করাটা ঠিক নয়। The day before he had watched his parents flying about with his brothers and sisters. তারপরে যখন ও গর্ত ছেড়ে বেরোলো, তখন কি দেখতে পেল না, বাবা মা তার ভাই বোনকে নিয়ে উড়ানো শেখাতে ব্যস্ত। They were teaching them the art of flight and how to dive for fish. বাবা মা তার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে শেখাচ্ছে কি করে ভালো করে উড়তে হয়, কি করে ওড়া অবস্থায় ছোঁ মেরে মাছ মুখে তুলে নিতে হয়। He had seen his older brother catch his first herring while his parents circled around proudly. এইরকমই শেখাতে শেখাতে ছোট্ট সিগাল দেখতে পেল তার বড় ভাই হঠাৎ ছোঁ মেরে একটা হেরিং মাছ মুখে করে তুলে নিল। হেরিং এক ধরনের সামুদ্রিক মাছ। এবং যখনই সে হেরিং মাছটাকে মুখে তুলে নিল, তখনই ওর পেরেন্টসদের মানে বাবা মায়েদের কত আনন্দ, তাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে। The sun was now ascending the sky. সূর্য এবার আস্তে আস্তে নিচ থেকে ওপরের দিকে উঠছে। অ্যাসেন্ডিং মানে নিচ থেকে ওপরের দিকে ওঠা। অর্থাৎ কি না, সিগাল যখন গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে তখন সেটা ভোরবেলা। এবার ভোরবেলা থেকে আস্তে আস্তে বেলার দিকে যাচ্ছে। Blazing warmly on his ledge that faced the south. এবার যত সূর্য ওপরের দিকে উঠছে তত গরম বাড়ছে। He felt the heat because he had not eaten since the previous nightfall. ছোট্ট বাচ্চাটার যেন আরও গরম লাগতে শুরু করেছে। তার বোধহয় একটা কারণ হচ্ছে সারা রাত সে কিছু খায়নি। Now there was not a single scrap of food left in the straw nest. এখন ছোট্ট বাচ্চাটা দেখতে পেল তার ছোট্ট গর্তের ভেতর আর সেরাম কিছুই খাবার নেই। His little grey body trotted back and forth on the ledge. আস্তে আস্তে ছোট্ট পাখিটা পাহাড়ের কিনারায় এসে পৌঁছলো। He was trying to find some means of reaching his parents without having to fly. মনে মনে ভাবতে লাগলো, ইস, না উড়ে গিয়ে যদি কোনোভাবে ওর বাবা মায়ের কাছে পৌঁছে যেতে পারত। বাবা মায়ের কাছে পৌঁছে যেতে হবে অথচ না উড়ে। But on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath. নানাভাবে চেষ্টা করলো, কিন্তু পাহাড়ের খাদের নিচে তো শুধু সমুদ্র, যাবার তো কোনো রাস্তা নেই। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. এই পাহাড়ের ধারটা যদি আরও একটুখানি বেশি হতো, তাহলে সে বাবা মায়ের কাছে হেঁটে হেঁটেই পৌঁছে যেত, উঠতে আর হতো না, ওরা দরকারই পড়তো না। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? কিন্তু এখনও কিভাবে হেঁটে যাবে? দেয়ার ওয়াজ নো লেজ, হেঁটে যাওয়ার মতো তো রাস্তাই নেই। অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই, এবং সে কি মাছি যে ফরফর ফরফর করে উড়ে চলে গেল?
সে তার ছোট্ট পাখি, সে উড়তেই শেখেনি, কি করে যাবে? আজকে এটা প্রথম পার্ট, আজকে এই অবধি হলো। পরের পার্টে পুরো গল্পটা আমরা শেষ করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ হলো।